ইনি হচ্ছেন মিস্টার আবু হাসান। নোয়াখালীতেই জন্ম। ছেলে 99%ই ভালো, সমস্যা হচ্ছে খালি ক্রিকেট খেলতে চায়। উইকেন্ড আসলে সুবে সাদিকের পরপরই শুরু হয়ে যায় তার মুষলধারে বৃষ্টির মতো ফোন কল। ব্যাচেলর তো বটেই, ভাবিদের কোল থেকেও তাদের পতিদেরকে ছিনিয়ে নিয়ে যান তিনি ক্রিকেট খেলার জন্য। এই শনিবারও তার ব্যতিক্রম নয়। গতকাল রাতেই পোস্ট দিয়েছিলেন ফেসবুকে ক্রিকেট খেলার। কিন্তু হায়, এইবার কেউ ইন দিল না। এই দুঃখে হাসান মিয়া শনিবার সকালবেলা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তার বউ তো বিরক্ত, ঘর আগোছালো, এখন তো তার মাথা গরম। শোনো, আমি কিন্তু নিজের রান্না খেতে খেতে বিরক্ত। আজকে আমি রাঁধতে পারবো না। আজকে ছুটির দিন, লাঞ্চ বাইরে করব। ওমা আগলে গেছি তুই নিজে তো দেখলা কাল যাইতে সাইড পর্যন্ত ল্যাবে আসছিলাম। আয় কোন না যাইতে হইতেন না, আজকে সারা দিন আয় হতি থাই। কিন্তু বউ তো ক্ষেপে আগুন। কি? আজকে আমি রান্না করবই না। তুমি সব সময় এরকম করো, আমার কষ্ট তো কখনোই বুঝো না। আচ্ছা আচ্ছা, আর কাঁদিও না, ঠিক আছে? 12টার সময় খাইতাম যাই বারে। এই সময় হঠাৎ হাসান মিয়ার চোখ পড়ল মোবাইল ফোনে, আর তার চক্ষু হলো চরক গাছ। সবাই তো এখনই খেলতে প্রস্তুত। যেখানে রাতে একজনও ছিল না রাজি, এখন সবাই সোহাগ গাছি। এখন তো চিন্তার বিষয়, খেলতে তো তাকে হবেই। আয়ন কিতাম খেলন তো লাগবো, এতিরে যাই কেন বুঝাই। হঠাৎ করেই তার মাথায় আসলো এক আইডিয়া। যাক, বুদ্ধি একখান হাইছি, এতিরন বগিচকে বুঝাই দিও। শেষ পর্যন্ত প্রফেসরের দোহাই দিয়ে সত্যকে বলিদান করে এক মিথ্যে অজুহাত নিয়ে হাজির হলো বউয়ের সামনে। এই মেয়েও প্রেনিস আর মাস্টার আর ইমেল করছে, আর ল্যাবে যান লাগবো। আলার বেটা এটা কোনো কাম নি করলো কি? তোমার আজকেও কাজ? আমি এক্ষুনি দেশে চলে যাব, থাকবো না আমি আর তোমার সাথে। আচ্ছা তুই কো, এই ছুটির দিনে কি আর ল্যাবে যেতে ভালো লাগে? কিন্তু এত যেতে যাইতে গেছে, তাহলে জানা লাগবো। যাই, তাহলে যাই, ঘুরি যাই। এই বলে বাছাধন ছুটলো ঘরের বাহিরে। খুশিতে তার চোখ ঢলঢলে। তা যদি অবনী বুঝতো। কিন্তু খেলা এখানেই শেষ নয়, খেলা তো কেবল শুরু। ব্যাট নিতে ভুলে গেছে হাসান। এখন সেই ব্যাট উদ্ধার করতে বাসায় আসতে হবে চুপি চুপি, চুপি সারে। এই হলো তপু, পুরান ঢাকার পোলা। চোখে তার সুরমা আর হাত ভর্তি টাকা। তপু আজকে খুব খুশি, রিসার্চ করে ফাটায়া ফেলছে। প্রফেসর বলছে, তুমি তো পোলা না, একটা আগুনের গোলা। এই খুশিতে তপু শুনছে গান, ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। কিন্তু হঠাৎ তপুর চোখে লাগছে আলো। এই হুনতাছো, লাইটটা বন্ধ করো তো, সূর্য লাগতেছে। কিন্তু তপুর বউ নাইমা তো খুবই অবাক, বলে কি, না আমি লাইট বন্ধ করতে পারবো না, আমি কাজ করি। কিন্তু তপু ঢাকার পোলা, সূর্য ঢাকার ব্যবস্থা সে নিজেই করে নিল। আমি পুরান ঢাকার আগুন টুপি কইরা রোদ করে দিছি গো। কিন্তু নাইমাও কি কম যায়, তবুকে দিয়ে ঘরের কাজ সব কিছু করায়। এই শুনছো, শনিবার কিন্তু বাসা ক্লিন করতে হবে। বাসা অনেক নোংরা হয়ে গেছে, বাথরুমে দুইটা তেলাপোকা হাঁটতে দেখেছি আমি। এই শুনে তো তপুর মাথায় বাজ। হ্যাঁ কৌকি, 2 দিন আগেই তো পরিষ্কার করলাম। তেলাপোকা তো ভয় পোকালা, তেলাপোকা তো নিষ্পাপ পাখি। কাজের কথা শুনেই ছুটে গেল পুরান ঢাকার বাপ। শুরু হয়ে গেল ব্যথা, অঙ্গে অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। উফ, আমার পুরো শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা। আচ্ছা আমার কি তোমার মেশিন মনে হয়? শনিবার দিকটা আরাম করবে দাও। চৌধুরী ললনা নাইমা আর আবেগ সামলাতে পারে না। সব সময় এমন করো তুমি, আমি কিছু করতে বললেই গায়ে ব্যথা, পায়ে ব্যথা, এইখানে সমস্যা, ওইখানে সমস্যা। আচ্ছা আচ্ছা, ওইচে যাও, এত ফাল পারো না, করুন না যাও। তপু এখন আরাম করছে উপরের রুমে। এমন সময় হঠাৎ মেসেজের রিংটোন উঠলো বেজে।
ক্রিকেট ম্যাচ টুমরো at 12 PM। খেলার কথা শুনে তপুর তো মাথা আউল হয়ে গেল, খেলা তো মিস নাই। কিন্তু এখন কি হবে তোমার তপু? বউয়ের সাথে তো ফাপড় নিছো একটু আগে, এই ব্যথা সেই ব্যথা, কোথায় এখন তোমার সেই ব্যথা? কি করুন যায়, বুলেট মিচিব, খেলা মিচিব না। পাইছি। তপু ভাবলো উপায় একটাই, 9টার আগেই কাজ শেষ করে ফেলবে, ব্যাস, তারপর সময় মতন খেলা। তপু ভাবে সব মুছে ফেলবে, কিন্তু এমন যে হবে তা কেউ জানতো? ওরে খাইছে রে, পড়ে গেলাম রে, ও নেমা বাঁচাও বাঁচাও। এই সাত সকালে কি করছো তপু? কেলা বাসা ক্লিন করতাছি, তুমি না কইলা কালকা হে তোমার কথা কি আমি না হই না পারি? না না, কাহিনী বলো, না হলে সাত সকালে উঠে কাজ করার মানুষ তো তুমি না? আরে না না না, কোনো কাহিনী নাই কে, তুমি ঘুমাও ঘুমাও। তারপর আসে সেই কাঙ্ক্ষিত লগন, খেলা হবে, খেলা, ক্রিকেট খেলা। এ নাইমা হুনতাছো, আমি একটু বাইরে গেলাম, আসতে দেরি হইব, ঘরে কাজ সব শেষ করে লাইছি। কোথায় যাও? এই একটু ল্যাবের পোলাপন গুলো আগে একটু মৌজ মাস্তি করে রাখি, তুমি চিন্তা করো না। কি মিথ্যা বলবা না আমার সাথে, কোথায় যাও ঠিক মতো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি পুরান ঢাকার পোলা, ডরে নাকি তোমার? আচ্ছা কোন ছাড়া মিছা কই না, আমি টিকিট খেলতে চাই। কি? ওরে খাইছে রে, ভাগি ভাগি, এই আজরাল আমার জান কবজ করে লাইবো। চলছে জীবন রথ, যত মত তত পথ, কার আগে কি পাবো কি হারাবো, দে তো। রাকিব মেধাবী ছেলে, বিয়ে হয়েছে কিছুদিন হলো, ছেলে ভালো, মনটা বিশাল বড়, কিন্তু পকেটটা খালি। ছোট্ট এই সংসারে লেগেই থাকে খুনসুটি। মিশু আজ সকালে যত্ন করে চা বানিয়েছে রাকিবের জন্য, আর রাকিব শনিবার সকালবেলা রোমান্টিক ভাবে সে চা পান করছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখে হঠাৎ ইমোশনাল হয়ে গেল রাকিব। দেখছো কি হুন্দারে কো লাউ ধরছে, তোমার লাগে পারলে তুমি সাঙ্গুই লই আইতাম, তার এই দুফাইরে ডালে পামু কমনে, তো এইটা পাইরিয়ানমু খাবা নে। আরে ধুর, কি যে বলো না। হঠাৎ মিশু তার মনের কথা তুলে ধরলো রাকিবের কাছে। এই চলো না আজ কোথাও ঘুরতে যাই। ও মোর খোদা, ক কি আয়, মোরা তো কয়দিন আগেই ঘুরিয়ে এলাম এলে দিয়া, আর মোরা কি প্রত্যেক দিন ঘুরতে যাবো? আয় এলে এলে তো কবে গেলাম, বোঝো না? আয় লেকার লিংটন। কিন্তু মিশু কোনোভাবেই মানার পাত্রী না সে, আর রাকিবও তাই পারলো না কথা না শুনে থাকতে। জামু আনে দুফারে। হঠাৎই আসলো নোটিফিকেশন, দুপুর 12টায় গুরুত্বপূর্ণ খেলা। রাকিবও চিন্তিত, খেলবে কেমন করে? মিশুরে তো কইয়া হালাইছি জামু আনে ঘুরতে, কলম খেলা তো মোর পেথমে, কারণ ইয়া কইলেও তো দেবে আনে বেড়া মোরে $5, মুই হোর মুখি। আয় অনেক চিন্তার পর একটা বুদ্ধির উদয় হলো, আর মিশুকে গিয়ে বলল, বউ ল মোরা এখনই করতে যাই। মানে একটু আগে না বললে দুপুরে যাব? অজুহাত হিসেবে রাকিব ওয়েদার ফোরকাস্ট নিয়ে চাপাবাজি শুরু করলো। দুপুরে দেই আবহাওয়া খারাপ থাকবে আনে, পিভিরেই বৃষ্টি পড়বে আনে, বুঝছো? ল দেই মোরা এখনই যাই। কি বলছো এসব? ওয়েদার তো খুবই ভালো। এমন অবস্থায় হঠাৎ মিশুর নজর পড়লো রাকিবের টেবিলের উপর রাখা একটা কাগজের উপর।
এই এটা আবার কি? এত মানুষের নাম কিসের লিস্ট এটা? ওই 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 গুড়াগাড়ায় পিকনিকে যাইবে তো, হেই লেখতে আসলাম। কি মনে করছো তুমি? আমি কি বুঝি না? আমি কি গাধা? তুমি এত নিচে নামলাই খেলার জন্য? আরেকটি পলায়ন। এদিকে যখন স্বামীরা খেলায় মশগুল, ওদিকে চলছে ভাবিদের কথোপকথন। ক্রিং ক্রিং। ভাবি, ভাবি কেমন আছেন? কি করেন? কিছু না ভাবি, বসে বসে শনিবার ছুটির দিনে বোর হচ্ছি ভাবি। কেন কেন গো ভাবি? টুপু ভাইয়া কোথায়? আর বললেন না গো ভাবি, ভাবি গো ভাবি, টুপু বাসায় নাই, ক্রিকেট খেলতে গেছে। এই ক্রিকেট খেলা যন্ত্রণায় আমি অতিষ্ঠ। ও মাই গড ভাবি, আমার রাকিবও তো তাই ভাবি। উইকেন্ডে আমাকে ঘোরাতে না নিয়ে মরা ক্রিকেট খেলতে গেছে গো ভাবি। জানেন ভাবি, খেলার মাঠে গিয়ে টুপু খালি হাসে, বাসায় তো জোকস বলে কাতুকুতু দিয়েও হাসাতে পারি না। ঠিক বলেছেন ভাবি, খেলার মাঠে গেলে রাকিবও তো আমাকে ভুলে যায়। আচ্ছা ভাবি, কে এই ঢঙের খেলা শুরু করেছে? কে সেই কালপিট? জানেন না ভাবি, এই হাসান ভাইটা হচ্ছে সবকিছুর মূলে গো ভাবি। নিজেকে সে ন্যাশনাল টিমের প্লেয়ার মনে করে। জানি গো ভাবি, জানি, কিছু বলি না আর কি, কিন্তু আর পারছি না, এবার এর একটা বিহিত করতেই হবে। ঠিক বলেছেন ভাবি, আসেন সবাই মিলে ব্যাটাকে একটা উচিত শিক্ষা দেই। নিয়তির নির্মম পরিহাস। হাসান পড়ে গেল ভাবিদের রোশানো। ঠিক পরদিন। হাসান ভাই, আপনার জন্য আমার জামাইটাকে ছুটির দিনেও একটু বাসায় পাই না। আপনার জন্য আমার সব উইকেন্ড বরবাদ হয়ে গেল। আপনার জন্য একটু শপিংয়েও যেতে পারি না।